সত্ত্বেও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এই সিরিজ জিতেই আইসিসি থেকে এমন এক খবর পেল বাংলাদেশ, যা খুশির জোয়ার বইয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দলে। শান্ত লিটনদের রেকর্ড জুটির দিনে টাইগার বোলাররাও ছিলেন দুর্দান্ত। সাগরিকার পারে সিরিজ জয় নিশ্চিত হবার দিনে আইসিসি থেকে নতুন করে কি এমন খুশির খবর পেল লাল সবুজের বাংলাদেশ, সেটা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। সাগরিকার পারে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের সামনে এক চুলো পাত্তা পেল না নিউজিল্যান্ড। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই টম ল্যাথামের দলকে কোণঠাসা করেছে লাল সবুজেরা। ফলে অলিখিত ফাইনালে এক প্রকার এক পেশে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজরা। আর এই এক জয়ে টাইগাররা রূপালী ট্রফিটা তো জিতেছেই, সাথে আইসিসি থেকে মিলেছে দারুণ সুখবর। উন্নতি হয়েছে টাইগারদের ওয়ানডে রেটিংয়ে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় দিয়ে বছরটা বেশ দারুণভাবেই শুরু করে বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজ জিতে উন্নতিও হয় টাইগারদের র্যাঙ্কিংয়ে। 10 থেকে বছর শুরু করা টাইগাররা প্রথম সিরিজেই পৌঁছে যায় র্যাঙ্কিংয়ের 9 নম্বরে। ঘরের মাঠে এরপর টাইগারদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। র্যাঙ্কিংয়ের 2-এ থাকা কিউইদের বিপক্ষে এই সিরিজে ভালো ফল আনতে পারলে রেটিংয়ে বড়সড় লাফ মারা সম্ভব, সেটাও ভালো করে জানতো টাইগাররা। শেষ পর্যন্ত সেটাই হলো। 2-1 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ফলাফল নিজেদের পক্ষে আসা মাত্রই রেটিংয়ে বড়সড় উন্নতি হলো বাংলাদেশের। সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ের 9-এ থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 79। সেখান থেকে সিরিজে 2 ম্যাচ জেতায় টাইগারদের রেটিং পয়েন্ট এখন গিয়ে দাঁড়িয়েছে 83-তে। যদিও র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি, এখনও ওয়ানডে ক্রিকেটে বিশ্ব ক্রিকেটের 9ম দল লাল সবুজের এই বাংলাদেশ। এই উন্নতির যাত্রাটা অবশ্য সহজ ছিল না মেহেদী হাসান মিরাজের দলের জন্য। প্রথম ম্যাচে মিরপুরের মাটিতে হেরে খাদের কিনারায় পড়ে গিয়েছিল লাল সবুজেরা। তবে সেখান থেকে ফিনিক্স পাখির মতো ফিরে এসে নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তরা লিখেছেন কামব্যাকের গল্প। দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার ফাইফার আর তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে সিরিজের সমতায় ফেরে বাংলাদেশ। সেই ম্যাচ জিতেও 2 রেটিং পয়েন্ট বাড়ে টাইগারদের। 79 থেকে রেটিং বেড়ে গিয়ে দাঁড়ায় 81-তে। এরপর চট্টগ্রামের সাগরিকায় টাইগারদের মূল কাজ ছিল সিরিজ জয় নিশ্চিত করা। আর এমন ম্যাচেই কিনা টাইগার টপ অর্ডাররা হয়েছেন ব্যর্থ। তামিম, সাইফ, সৌম্য কেউই রানের দেখা পাননি। তবে মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত আর লিটন দাসের রেকর্ড জুটিতে ভর করে 265 রানের সংগ্রহ দাঁড় করায় লাল সবুজেরা। আর এরপর এক প্রান্ত থেকে মোস্তাফিজের কবজির জাদু আর অন্য প্রান্ত থেকে নাহিদ শরীফুলের গতির ঝড়ে কোণঠাসা হতে হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটারদের। ফলাফল বাংলাদেশের এক সহজ জয়। আর এই জয়ে আইসিসির র্যাঙ্কিংয়ে 2 রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। এদিকে শুধু দলগত র্যাঙ্কিংয়ে না, ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে লাল সবুজের ক্রিকেটারদের। 2 ম্যাচ শেষে আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে উন্নতি করেছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়রা। আবার বোলিংয়ে নাহিদ রানার উন্নতি হয়েছে একবারে 32 ধাপ। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন রিশাদ হোসেনও। সব মিলিয়ে আইসিসি থেকে শুধু সুখের গল্পই শুনছে মেহেদী হাসান মিরাজরা।